সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। সৈন্য প্রত্যাহারে শিগগিরই ইরাকের সঙ্গে আলোচনা শুরু করবে যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দেব পশ্চিমা হামলা মোকাবেলায় প্রস্তুত রয়েছে হুতি বিদ্রোহীরা। এবার যুদ্ধের দ্বার প্রান্তে ইরান ও যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দেব জাতিসংঘে আশ্রয় শিবিরে ইসরায়েলি ভয়াবহ হামলা, নিহত নয়। এবার পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এবার রাফার মসজিদে ইসরায়েলি ভয়াবহ আগ্রাসন শুরু। ইসরায়েলকে বিচ্ছিন্ন করলে আগ্রাসন হত্যাযোগ্য বন্ধ করা সম্ভব, জানালো ইরান। এবং সর্বশেষে জানিয়ে দেব ফিলিস্তিনি পক্ষের যুদ্ধে 1 লক্ষ সেনা পাঠালো উত্তর কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধের দ্বার প্রান্তে সৈন্য প্রত্যাহারে শিগগিরই ইরাকের সঙ্গে আলোচনা শুরু করবে যুক্তরাষ্ট্র। শিগগিরই সেনা প্রত্যাহারে আলোচনা শুরু করবে যুক্তরাষ্ট্র এবং ইরাক। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে উদ্ধৃতি দিয়ে সিএনএন প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টে ঘোষণা করা উচ্চ সামরিক কমিশন সংলাপ শুরু করার বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ইরাককে চুক্তির কাছাকাছি এসেছে। সংলাপের লক্ষ্য ভবিষ্যতে প্রত্যাহারের জন্য দৃঢ় পদক্ষেপ নির্ধারণ এবং যুদ্ধ নয় শান্তি চাই ঐক্যমত পোষণ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন চাই সেনাদের সময়সূচি ইরাকের বর্তমান পরিস্থিতির উপর তার সরকার আইন প্রয়োগকারী সংস্থার স্থিতিশীলতার প্রতিফলন ঘটানো। পরিবর্তে ইরাকি নেতৃত্ব বিশ্বাস করে প্রত্যাহারের সময়সীমা কোনো অবস্থাতে প্রভাবিত হওয়া উচিত হবে না। এদিকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি 5ই জানুয়ারি বলেছিলেন, আন্তর্জাতিক জোট ইরাকের মাটিতে তাদের উপস্থিতির ন্যায্যতা ফুরিয়ে গেছে এবং বাগদাদ দেশে বিভিন্ন বিদেশি সামরিক উপস্থিতি শেয়ার করার জন্য দৃঢ় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছেন। তিনি আরো বলেছেন, ইরাক সরকার বিদেশি সৈন্য প্রত্যাহার বিষয়টি মোকাবেলার জন্য প্রতিষ্ঠিত একটি দ্বিপাক্ষিক কমিশনের কাঠামোর মধ্যে আলোচনা শুরু করার তারিখ নির্ধারণের প্রক্রিয়াধীন রয়েছে। বাগদাদে মার্কিন ড্রোন হামলার হারাকাত আল নুজবা আন্দোলনের একজন নেতা আবু তাকুয়া নিহত হওয়ার পর এই বিবৃতি এসেছে। পরিবর্তে পেন্টাগন 8ই জানুয়ারি বলেছিলেন, তারা এই মুহূর্তে ইরাক থেকে তাদের সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা করছে না। বর্তমান প্রায় 2500 মার্কিন সেনা ইরাকের বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন করছে। প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র পেড রাইডার বলেছেন, তিনি ইরাক সরকারের দায়ের করা ইস্যুতে কোনো অনুরোধ সম্পর্কে অবগত নন। তিনি আরো বলেছেন, ইরাকের বৈধ সরকারের অনুরোধে মার্কিন বাহিনী দেশটির অবস্থান করছে এবং সেটি দ্রুতই তারা প্রত্যাহার করবে। সূত্র ওয়াচ টুডে। পশ্চিমা হামলায় মোকাবেলায় প্রস্তুত হুতি বাহিনী, এক চুলো নড়বে না। এবার পশ্চিমাদের হামলার সঠিক জবাব দিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। নিজেদের শক্তি প্রদর্শন করতে অমুখ হুতি গোষ্ঠী তাদের সমর্থকরা। গতকাল ইয়েমেনের রাজধানী সানায় জড়ো হয় প্রায় 5000 হুতি ও তাদের সমর্থক। নানা ধরনের প্লেকার্ড আর অস্ত্র উঁচিয়ে সামরিক কুচকাওয়াজ করে তারা। খবর আল জাজিরার। পশ্চিমাদের আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনের রাজধানী সানায় জড়ো হয় তারা। 5000 হুতি বাহিনী তারা জানিয়ে দিয়েছে, জীবন দিলেও তারা এখান থেকে এক পা পিছু বা হবে না এবং একবারের মতো তারা আমেরিকাকে পরাজিত করেছে এবং দ্বিতীয়বার এখান থেকে এক চুলো নড়বে না বলে ঘোষণা দিয়েছেন। ইসরায়েল পশ্চিমাদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের প্রস্তুতির কথা জানায় গোষ্ঠীটি। শত্রুপক্ষের হামলা যত জোরালোই হোক, তা শক্ত হাতে মোকাবেলার ঘোষণা দিয়েছে হুতি বিদ্রোহীরা। একজন হুতি বলেছেন, শত্রুদের মোকাবেলায় প্রস্তুত আমরা এবং স্থল জল আকাশ সব পথে হামলা মোকাবেলা করা হবে। পৃথিবীর বুক থেকে শত্রুদের নিশ্চিহ্ন করা পর্যন্ত যুদ্ধ চলে যাওয়ার হুঁশিয়ারি ইরান সমর্থিত গোষ্ঠীদের। আরেক হুতি সদস্য বলেছেন, পশ্চিমা আর ইহুদিদের স্পষ্ট জানিয়ে দিতে চাই, ইয়েমেন এবং ফিলিস্তিন কোনটি দখল করতে পারবে না তারা। লোহিত সাগরের পানিতে তাদের ডুবিয়ে মারা হবে, সকল যুদ্ধজাহাজ ধ্বংস করে দেওয়া হবে। ইয়েমেনের ভূখণ্ডে খবর খুঁড়ে রাখা আছে হায়দারদের জন্য। ইয়েমেনের ভূমিতে কবর
এর ব্যবস্থা করেছেন তাদের। ইতিমধ্যে মার্কিন ব্রিটিশ মানবাধিকার কর্মীদের আগামী 1 মাসের মধ্যে ইয়েমেনে ছাড়ার নির্দেশ দিয়েছেন হুতি নিয়ন্ত্রিত প্রশাসন। এবার যুদ্ধের দ্বার প্রান্তে ইরান ও যুক্তরাষ্ট্র। যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র এবং ইরান। গাজা ইসরায়েল আগ্রাসনের মধ্যে সিরিয়া ইরাকে পাল্টাপাল্টি হামলা, গুপ্ত হত্যার ঘটনা উভয়কে সামনাসামনি দাঁড় করিয়েছেন। ইতিমধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে এর আজ। এতে আঞ্চলিক এবং বিশ্ব শক্তিগুলোর মধ্যে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা আরো তীব্র হচ্ছে। খবর CNN এর। এতদিন মূল্য ইরান সমর্থিত মিলিশিয়া এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল তাদের মিত্রদের মধ্যে টিটফট স্টেটে হামলার মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু বর্তমান সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ এই আশঙ্কা বাড়িয়ে দিয়েছে যে উভয়ের মধ্যে চলমান লড়াই সরাসরি যুদ্ধে রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্র বর্তমান ইয়েমেন, সিরিয়া, ইরাকের সমর্থিত গোষ্ঠীগুলোর উপর হামলা করছে। অপরদিকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ইরাক, সিরিয়া মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তেহরান ইরাক, সিরিয়া, পাকিস্তান ইরান বিরোধী গোষ্ঠীগুলোর উপর হামলার কথা জড়িয়েছে। যদিও ইরানের হামলায় পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান এবং ইরান ইতিমধ্যে একাট্টা ঘোষণা করে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অক্ষমত পোষণ করেছেন। গোটা মধ্যপ্রাচ্যে ইরান নিজের বাড়ির উঠান বলে মনে করে এবং এই অঞ্চল মার্কিন বাহিনীর উপস্থিতির ঘোর বিরোধী। মধ্যপ্রাচ্য দেশগুলো যুক্তরাষ্ট্র অভিযানের অভিজ্ঞতা ততটা সুকর না হয় বছরের পর বছর ধরে এই অঞ্চল দূর সরে যাওয়ার চেষ্টা করছে বলে তিনি ঘোষণা দিয়েছেন। এদিকে ইরাক, সিরিয়া এবং হুতি বিদ্রোহীরা মার্কিন সৈন্যদের সরে যেতে বলেছেন এবং মিত্রদেরকে একত্র হতে বদ্ধপরিকর ঘোষণা করেছেন। সূত্র ওয়াচ টুডে। আবারও জাতিসংঘের আশ্রয় শিবিরে ইসরায়েলি ভয়াবহ হামলা, নিহত 9। ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণ অঞ্চল শহর খান ইউনিসের জাতিসংঘের একটি স্থাপনার হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 9 জন নিহত এবং 75 জন আহত হয়েছেন। এই স্থাপনায় অনেক বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিল। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম ফ্রান্স 24। বুধবার জাতিসংঘ এক বিবৃতিতে জানায়, গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়া জাতিসংঘের এক কম্পাউন্ডে ইসরায়েলি ট্যাঙ্কগুলো হামলা চালিয়েছে। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, শহরের পশ্চিম উপকণ্ঠে লড়াইয়ের সময় 2টি ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করা হয়। এই সময় শরণার্থী শিবির অধ্যুষিত খান ইউনিসে বিশ্ব সংস্থাটি একটি প্রশিক্ষণ সেন্টারে আঘাত হানে। তবে হামলার কথা অস্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। এবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম স্ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া, হতাশায় যুক্তরাষ্ট্র। পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম স্ক্রুজ ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। অভ্যুত সামরিক সক্ষমতা সম্প্রসারণের অংশ হিসেবে এই পরীক্ষা চালিয়েছে কিম জং উনের দেশ। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCN বলেছে, পিয়ংইয়ং বুধবার পপুলার 331 ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। কোরীয় ভাষার পপুলার্স অর্থ জ্বলন্ত তীর। KCN বলেছে, কৌশলগত ঠিক কয়টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে যা উল্লেখ করা বার্তা সংস্থা বলেছে, প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তার জন্য এই ক্ষেপণাস্ত্র কোনো হুমকি সৃষ্টি করবে না, কারণ এটি আঞ্চলিক কোনো দেশের সামরিক বিরুদ্ধে ব্যবহার করার জন্য তৈরি করা হয়নি। এদিকে উত্তর কোরিয়া এই বক্তব্যের মাধ্যমে এটি ইঙ্গিত দিয়েছে যে প্রয়োজন হলে দেশটি পূর্ব ঘোষিত শত্রু আমেরিকার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করবে। পিয়ংইয়ং এই নতুন ক্ষেপণাস্ত্র পাল্লা ঘোষণা করেনি। তবে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইউনহ্যাপ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি স্বল্প পাল্লার নয়, এটি একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সরাসরি 33 সেকেন্ডে আমেরিকার বুকে আঘাত হানতে সক্ষম। সূত্র ওয়াচ টুডে। এবার রাফার মসজিদে ইসরায়েলের আগ্রাসন। গাজার রাফা সীমান্তে ব্যাপক আগ্রাসন চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার হামলার শিকার হয়েছে একটি মসজিদ, জানিয়েছে ফ্রান্স 24। মৃত্যু হয়েছে কমপক্ষে 5 জনের, আহত হয়েছে অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আল তানুন এলাকায় মসজিদটি লক্ষ্য করে সরাসরি বোমা ছুড়ে ইসরায়েলি বাহিনী। পুরোপুরি বিধ্বস্ত হয় ভবনটি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অনেকে। সেখানে উদ্বাস্তু তৎপরতা চালায় স্থানীয়রা। ইসরায়েলি আগ্রাসন বর্তমান কেন্দ্র খান ইউনিসের বাসিন্দাদের রাফা সীমান্তের দিকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আগে থেকেই অঞ্চলটিতে আশ্রয় নিচ্ছে 14 লাখ ফিলিস্তিন। ইসরায়েলি বাহিনীর অভিযান নৃশংসতা অব্যাহত রয়েছে গাজার অন্যান্য এলাকাও। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 210 জনের, আহত হয়েছেন 326 জন। সূত্র ওয়াচ টুডে।
ইসরায়েলকে বিচ্ছিন্ন করে আগ্রাসন হত্যাযজ্ঞ বন্ধ করা সম্ভব, জানালো ইরান। ইসরায়েলকে রাজনৈতিক অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার ফেলার আহ্বান জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, ইসরায়েলকে এভাবে বিচ্ছিন্ন করে ফেললেই তাদের আগ্রাসন এবং হত্যাযজ্ঞ বন্ধ হবে। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সংঘাত থেকে বোঝা যাচ্ছে যে জাতিসংঘ এবং বিশ্বের অন্যান্য সংস্থা তাদের কার্যকারিতা হারিয়ে ফেলেছে। একটি নতুন পরিচ্ছন্ন বিশ্ব গড়ে তোলার মুসলিম বিশ্ব অন্যান্য দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, ইতিপূর্বেই ইসরায়েলি পণ্য বয়কট করার কারণে বিশ্বের 40টি রাষ্ট্র ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে ইসরায়েল। গাজা যুদ্ধে ইসরায়েল পরাজিত হবে অবশ্যই, তিনি এই ঘোষণা করেছেন। এদিকে গাজা জাতিসংঘ স্থানীয় স্থাপনায় হামলা চালিয়েছে, এতে কমপক্ষে 9 জন নিহত হয়েছে, আহত হয়েছে 75 জন। জাতিসংঘে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, দক্ষিণ গাজায় খান ইউনিসে অবস্থিত জাতিসংঘ ওই স্থাপনায় বেসামরিক নাগরিককে লক্ষ্য করে ইসরায়েল বোমা হামলা চালায়। এতে জাতিসংঘ থেকে সরাসরি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবি জানিয়েছে। যুদ্ধে ফিলিস্তিনকে পূর্ণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন কিম, সাথে পাঠালো 1 লক্ষ সেনা। উত্তর করে ফিলিস্তিন পূর্ণ সমর্থন ও তাদের সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল দক্ষিণ কোরিয়া গোয়েন্দা সংস্থার বরাদ্দে এক প্রতিবেদনের তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কর্মকর্তাদের ইসরায়েল হামাস সংঘাতের মধ্যে ফিলিস্তিনকে পূর্ণ সমর্থন করেছেন। এদিকে ফিলিস্তিনকে পূর্ণ সমর্থন করেছে রাশিয়া, এবং রাশিয়া বলেছেন সব ধরনের অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন। পারমাণবিক কর্মসূচির কারণে জাতিসংঘ নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছেন উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া গোয়েন্দা সংস্থাটি আইন প্রণেতাদের কাছে জানিয়েছে, অতীতে হামাসের কাছে এন্টি ট্যাঙ্ক রকেট লঞ্চার বিক্রি করেছে উত্তর কোরিয়া, কিন্তু এ তারিখ গাজাকে যুদ্ধে সহায়তা করার জন্য কিম জং উন পূর্ণ মাত্রায় 1 লক্ষ সেনা প্রস্তুত রয়েছে। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি পরিচালক কিম জং উন আইন প্রণেতাদের বলেছেন যে ফিলিস্তিনকে পূর্ণ সহায়তা দেবে উত্তর কোরিয়া।